এমন মহান মেহেরবান রব যে চিনে না খোদার কসম, সে আহম্মক আর বেউকুফ ছাড়া, মূর্খ ছাড়া আর কিচ্ছু না। দুই চার শব্দ এই যেগুলা পইরা মনে করছে অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা, তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে? ওই নেতাগিরি করে কেমনে? ওই বিল্ডিং করলো কেমনে? ওর টাইলস লাগাইলো কা? ওর ঘরে তো প্রত্যেক রুমে ফ্রিজ, এসি, ওই দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কি তাই তার বাপেও বোঝে না, কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়ায় বস। দুনিয়া মালিক যারে চাই তারে এমনি দেয়। হাতি হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। তাইলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন? ভাত কম খাইলাম, দুনিয়া কম ভোগ করলাম, কিন্তু যদি আখিরাত হারাই তো সব হারাইলাম, যদি ঈমান হারায় তো সব হারাইলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি, আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া 1,000,000 পায়, খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। দুনিয়া 1000 বার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি, জিফুত নাতি নাতনি, ভাত তরকারি চাল ডাল, ঘর সংসার, এরপরে টাকা পয়সা, অর্থবিত্ত, জায়গা জমি, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি, আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি, এই জন্য দুনিয়া দিছি। অনেক বয়স্ক লোক এটা ভাবে, আপনি দেখেন অনেক বয়স্ক লোকের খুশি তৃপ্ত কথাবার্তা শুনলেই, আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে 60 বছর 65 বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে, উনি সন্তুষ্ট কি কথায়। জিজ্ঞাসা করলে বুঝবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে দোয়ায় ভালো আছি। কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন? আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় তারা 3 জন বিদেশ, আল্লাহর রহমতে 4 জন মাইয়া আসিল, আল্লাহ আল্লাহ করে 4গা বিয়া দিছে, জামাইগুলো ভালো পড়ছে, দোয়া করেন হুজুর। 4গার বিল্ডিং, 4গার বাইক বিল্ডিং, আল্লাহর রহমতে টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না, জি সুখে আছে। এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করেন, এখন বিল্ডিং করছি, ভাই 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিও আল্লাহর রহমতে টাইলস, টাইলস, আল্লাহু আকবার। কপাল সাসার কপাল, আল্লাহ ওনারে দেওয়া না, উনি আজ টাইলস লাগাইছে, বাথরুম পর্যন্ত টাইলস। কত বড় নিয়ামতের সাগরে উনি ভাসতেছে। উনি টাইলসে পেশাব করে, টাইলসে ঘুমান, ওনার ঘাটের তলে টাইলস। বাহ মাশা, কপাল আল্লাহ দিছে আপনাকে, আল্লাহ দিছে। আল্লাহর রহমতে রাস্তার লগে কদ্দুর জায়গা নিছি,
দোয়া করেন। তে আরো ফাটাইতেছে, আরো কিনবো মরণ পর্যন্ত কিনে দাম। দোয়া করবেন, খাস দোয়া। সামনের রবিবারে দোতলার ছাদ ঢালাই, খাস দোয়া। আমি একজনরে বললাম যে ভাই খাস দোয়া কি? এমন দোয়া করুন যাতে ছাদ ডাইবা যায় একদম, নাহলে খাস দোয়া কি? ছাদ ডালার দোয়া। এই যে উনি আপনি কি বললেন? দুনিয়া বললেন, কথা বলেন না। উনি কি হিসাব দিল? এগুলা দুনিয়া না? তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে, আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে, উনি খুব খুশি, রাজি, সন্তুষ্ট। আল্লাহ ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে, খুব খুশি হইয়া। আহা মুসলমান, আল্লাহ এটা বলেন না বান্দা, বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা বুঝলা না, আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া 1,000,000 দেই, 1000 দেই, গোটা দুনিয়া যদি 100 কাউকে পুরাটা দুনিয়া দেই, তবুও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, না সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো, তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4 তলা বিল্ডিং দিয়া অহংকার করেন, 4 তলা বিল্ডিং দিয়া ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না। ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়। সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করা। হ্যাঁ, প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে, ঘাস টানে। হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে। আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে কত বছর আমি আমার উনি কি করেন, হেলিকপ্টার দিয়ে সার দেয়, কসম খোদা। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় বেড়া, খেতে সার দেয়। এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো কি হইল দুনিয়া? আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব কোন দিন? কথা বলে না। আমাগো রাস্তা যে সকাল বিকাল ভাঙ্গে যায়। দোস্ত, মিলবে না দুনিয়া 1000 বার মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকেই মনে করেন 30 তালা একটা বিল্ডিং শেষ করি, মনে করেন সবার বিল্ডিংয়ে 4 ঢালাই হয়ে গেছে, 30 নাম্বার তালা, খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার 4 ঢালাই দিছে। তাইলে আপনি তো আরো 170 তালা পিছে পড়ে গেছেন, তাহলে এগুলো 4 ঢালাই দিবেন কোন দিন? ধোকা দুনিয়া, ধোকা দুনিয়া। কি ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহমু ওয়া লাইব। আল্লাহ বলছেন বান্দা দুনিয়া তামাশা, ধোকা, খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোকা, দুনিয়া শুধুই ধোকা। এই বাড়ি ধোকা, এই হাসি ধোকা, এই আনন্দ ধোকা, এই যৌবন ধোকা। তুমি যুবক মনে রেখো, তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে, তুমি কি দেখো না? তুমি কি কোনোদিন দেখো নাই যুবক, ছোট্ট মাসুম বাচ্চাও কবরে চলে গেছে, তুমি কি জানো না? ওয়ামিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না, বৃদ্ধ বানাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? হ্যাঁ, 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 মাসের বাচ্চা কবরে আছে, 3 বছরের বাচ্চা কবরে আছে। আমার বন্ধু মাওলানা মুতালেব হুসাইন সালিহি, বাংলাদেশের অন্যতম একজন আলেম বক্তা, ওর 1 মাসের বাচ্চা কবরে গেছে, মারা গেছে কয়দিন, 1 মাস বয়সী বাচ্চা।
মেয়ে বাচ্চা কবরে চলে গেছে, মারা গেছে। তাইলে আমার সমুদ্রের 3 দিনের বাচ্চা মারা গেছে। তাইলে এই জন্য বলি দুনিয়া 1000 বার পেলেও সবটাই ধোকা। এই আছেই না, এই হাসে তোই কান, এই হাসে তোই কান। আমি একদিন কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ছেলেরে দেখছি, খুব সুন্দর মোটর সাইকেল দিয়ে সে ফাঁ করে ছাড়ছে। এখানে দেখছি খুব মৌজে আছে, কাবিলা পর্যন্ত গেছি, আমার গাড়িও পিছন দিয়ে গেছি, দেখছি মানুষের জট। দাঁড়াই, এই বাংলা দিয়া খবর দেখি, এই ছেলেটাই আপনার কভার্ড ভ্যানের মধ্যে এমন জোরে বাড়ি দিছে, এই পাওটা আলগা হয়ে গেছে একদম। আমার চোখে দেখছি। আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমারে আরো আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে 2 মোটরে, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগে, আরেকজন পইরা 2টা দাঁত জাগাত করে গেছে ভাঙ্গা। আমি কক্সবাজার দেখছি মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমারে নিষেধ করার পরেও মোটর সাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে। এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবে। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান আমি আমার শায়েখ, আল্লাহ আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিছেন। উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজের। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি এই হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটর সাইকেল বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকাইতে হবে। এই জন্য প্রিয় নওজোয়ান, কে দেখে তোমার মোটর সাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফার হইয়া, বাগমারা ফার। তুমি যদি জাগাত এটারে ভালো করে দেখাইতা, বলে আপনার মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো হইলে। এটা অসভ্যতা, এটা অসভ্যতা। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি। নিজেকে ধ্বংস করা, নিজের আখলাক ধ্বংস করো না, নিজের জীবন ধ্বংস করো। এই মোবাইলের নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এটা ধোঁকা, এটা ধোঁকা। ওই নারী প্রকৃত অর্থে নারী না। তুমি মোবাইলে যাকে দেখছো সে তোমার ওই নারী না, ওইটা তোমার নারীর ছায়া। ও তো চলে গেছে অন্যখানে, ও এখানে নাই। তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা, আখলাক শেষ করলা, শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা, আখিরাতটাও বরবাদ করলা। ও ছায়া, ছায়া, ও ধোঁকা, ও ধোঁকা, ধোঁকা। 3 বছর পরেও যদি কোনো নর্তকী দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছো, তুমি কোনোদিন তার কাছে যাইয়া বইল, তোমার এ রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ, তুমি আমারে একটু ভালোবাসা দাও। তখন ওই নর্তকী বলবে, দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও। যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার। বলবে, অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই কেন নষ্ট হইলি? তুই কেন নষ্ট হইলি? আমি তো তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। অথচ 3 দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের 5, 6, আমি উদাহরণ দিচ্ছি, 5, 6, 7 গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিনের কিশোর যুবকদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা 3 দিন প্রশিক্ষণ করছিলাম। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, ঈমান, আকীদার উপরে 3 দিন তাদেরকে শেখানো হয়েছিল। ওস্তাদরা, আমরা নিজেরা থাইকা, আমার শায়েখ হযরত নিজে গেছেন। তো ওই 3 দিনের কোর্সে 3 দিন মাত্র ওযু নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে। ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনীতে ইন্তেকাল করছে। গতকালকে আমি নিজে গিয়া ফেনী মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছি।
ও মার কাছে বলছে আইসা, তার মার কাছে মায় খবর পাঠাইছে আরেক ছেলেকে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল, মৃত্যুর আগে 1 সপ্তাহ প্রায় দিন তারে মারে এটা বলছে, মা হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। তো মায় বলছে, ফুত এই কথা তুই কাঁদতে শুনছ? এ তো আমার নাম বলছে, কয় হুজুরে কইছে। এরপরে সপ্তাহখানিকের মাথায় মরে গেছে। এজন্য দুস্থ মরে যাইবা, এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু থামাই দিবে। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই মাতলামি, এই নেশা, এই নারী, এই ছবি, এই অহংকার, এই বড়াই, এই যৌবনের উদ্দামতা সব থামাই দিবে, সব থামাই দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, ইসলামের পঞ্চম খলিফা ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে, নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে, আমরা কিতাবে পড়ছি, কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, হে কবর, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ? আমার চাচারে তোমারে কবর দিছিলাম, আমার চাচার এখন কি খবর বলো? আমার জ্যাঠা তোমার কবরে আছে, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার স্বজনরা এই কবরে আছে, হে কবর তুমি বলো আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে, যারা তার সাথে থাকতো, ওনাদেরকে বলতেন, জানো কবর আমারে কি বলে? তো বলতো, কবর আমাকে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আপনজনের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, পাও, শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই দিছি। 3 বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ, নাই, আমি সমান করে ফেলছি। আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া দিছি। আমার মাটি আমি আমার সাথে মিশাই দিছি। মাটি থেকে তৈরি না আমরা, কথা বলে না কেন? তো মাটি যেন বলে, আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি? মিশাই নিছি, মিশাই নিছি। এজন্য দোস্ত, এক অনিবার্য সত্য, চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য, তুমি মরে যাবে, আমিও মরে যাব, বাবারাও মরে যাবেন, মায়েরাও মরে যাবে, পর্দার আড়ালের বোন আপনিও মরে যাবেন। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলেকে ফিরান, মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান। একজন বাবা মায়ের প্রধান পরিচয়, যদি সে মুসলিম হয়, মুসলিম অভিভাবকের প্রথম পরিচয়, তিনি তার অধীনস্থদেরকে ঈমান আমলের উপরে, আখিরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা হলো মূল বিষয়। আপনি বলেন যে, আপনি হুজুর আমি বলছি অনেকবার নামাজ পড়ে না, তাহলে আপনি যে আজকে এতবার বলার পরে যে ছেলে আল্লাহকে সেজদা দেয় না, আপনি তার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠান কেন? আপনি এমন নাফরমানের জন্য কিস্তি নিলেন কেন? আপনি এই নাফরমানের জন্য হারাম রোজগার করলেন কেন? তাইলে আপনি তো তারাও বরবাদ করলেন, নিজেও বরবাদ হইলেন। আপনি বুঝাপড়া করেন তার সাথে, এই জন্য খামখেয়ালি করলে, মস্কারি করলে হবে না। আখেরাত আমার কাছে হিসাব না, আল্লাহর কাছে। আখেরাত ওই মৌলানা সাহেবের কাছে হিসাব না, আখেরাত ইমাম সাহেবের কাছে। হুজুর কম তো বুঝি তো, আমরা লেগেই তো কন করলে তো বালাই, আসলে তো মানলে ভালো আছে, আলাপ করে হেবেরা জিমা কাকা, এসব জিমানি হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো, আপনি জিমানি যাইব না, আপনার এসব কুয়ানি কিচ্ছু থাকবে না। আপনি কুয়ান কেন? আপনার স্ত্রী সন্তানের ঈমান, আমল, সেজদা, নামাজ, বন্দেগী, আল্লাহর কসম এটা আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি। আপনি বুঝাপড়া করেন, আপনি বুঝাপড়া, আপনি পারবেন। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেন নাই। এই যে আমি এখন শুনাইতেছি, এই শেষ আমার। আল্লাহ তাআলা বলেন, অতএব 1000 বার দুনিয়া দিলেও আমি সন্তুষ্ট, এটা প্রমাণ করে না। এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি, কথা বলেন? দুনিয়া পেলে আল্লাহ সন্তুষ্ট বুঝায় না। তাহলে আল্লাহ সন্তুষ্ট কিসে? আল্লাহ বলেন, আমি বলছি শুনেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নাম্বার, হৃদয়ে যার
আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, হৃদয় যার আল্লাহর ভয়ে কাঁপে, আল্লাহ বলেন আমি তার প্রতি